হাই গাইস, আমি এই উত্তরাখণ্ডের কাঠগুদাম স্টেশনে এসে পৌঁছেছি। হাওড়া থেকে আগ এক্সপ্রেসে করে এখনই এসে এই কাঠগুদাম স্টেশনে এসে নামলাম। এখান থেকে এই যে স্টেশনের ওভারব্রিজ পার হয়ে আমি স্টেশনের বাইরের দিকে চলেছি। আমার পিছনেই সেই কাঠগুদাম স্টেশনটি। আমি এখন স্টেশন থেকে বের হয়ে মেন রাস্তায় উঠে ডান দিকে যাব। এই গাছের এই গোড়া থেকে এখান থেকে শেয়ার কারে করে আমি নৈনিতাল বাস স্টপে দিকে এখন রওনা হব। এখানে আসলেই আপনারা শেয়ার গাড়ি পেয়ে যাবেন অথবা বাস পেয়ে যাবেন, যাতে করে আপনারা এখানে পৌঁছাতে পারেন। আমি এই নৈনিতাল এসে পৌঁছালাম। এটা নৈনিতাল বাস স্ট্যান্ড। কাঠগুদাম জাংশনে নেমে ওইখান থেকে বেরিয়ে বাইরে এসে টাটা যে জিপ আছে ওই শেয়ার জিপে 150 টাকা ভাড়া দিয়ে আমি নৈনিতাল স্ট্যান্ডে এসে পৌঁছলাম। আপনারা দেখছেন আপনারা দেখছিলেন আমার পিছনেই এই নয়নি লেক। দেখছেন যে এখানে কি পরিমাণ টুরিস্ট এই প্লেসটায়। নৈনিতাল এসে এই মহারাজা হোটেল এখানে এসে আমি এই রুমটা নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেলিভিশন আছে, চা খাওয়ার জন্য হটপট আছে, এখানে খাওয়ার জগ আছে, 2টো কাপ আছে, 2টো গ্লাস আছে, ইন্টারকম আছে, এখানে সোফা আছে, বেডটাও খুব সুন্দর। কিন্তু ফরেনারদের জন্য মূলত সমস্যা সেটা হচ্ছে যে এখানে সব হোটেলগুলোতে সি ফর্ম অ্যাভেলেবল না। আপনারা যারা ফরেনার আসবেন তারা আসার আগে হোটেল বুক করে আসবেন। আর এখানে আসলে কিছু হোটেল আছে যেটা আপনাদের খুঁজে নিতে হবে, যেখানে সি ফর্ম ভরা হয়। অর্থাৎ আপনাদের যদি হোটেল বুকিং না থাকে তাহলে এখানে এসে হোটেল খুঁজতে একটু দেরি হয়ে যাবে। ফরেনারদের জন্য সি ফর্ম যেহেতু ভরতে হয় সেহেতু হোটেল রেন্ট কিছুটা বাড়ে। যেখানে ইন্ডিয়ানদের জন্য হোটেল রুমের ভাড়া 2500, সেখানে ফরেনার হলে সেই কন্ডিশনের একটা রুমের ভাড়া হয় 3500 টাকা। এটা হচ্ছে এই রুমের ওয়াশরুম। এখানে সুন্দর একটা বেসিন, এর হ্যান্ড ওয়াশ, সোপ রাখার জন্যে। এটা ঠান্ডা গরম দুটো জলের ব্যবস্থাই আছে। যেহেতু এখানে ম্যাক্সিমাম টাইমই ঠান্ডা থাকে, আর এখন এই টাইমটাও স্নান করতে গেলে গরম জলের প্রয়োজন হয়, সেজন্য প্রত্যেকটা হোটেলে এই গরম জলের ব্যবস্থা থাকে। এটা হচ্ছে কমোড। ওয়াশরুমটা খুব সুন্দর। হাই ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন যে নৈনিতালের ঠিক এই যে লেকটা, এটা হচ্ছে নয়না লেক। এটা কুমায়ুন পর্বতের পাদদেশে অবস্থিত। এই লেকটা অর্ধচন্দ্রাকৃতির। এটাই নৈনিতাল আসার মূল আকর্ষণ। এখানে আসলে আপনারা এই যে সুন্দর পাহাড় বেষ্টিত এই মনোরম দৃশ্য দেখতে পারবেন। এখন রেইনি সিজন, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে,
আবার আবহাওয়া ভালো হয়ে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে এবং মেঘ যেন মনে হচ্ছে যে পাহাড়ের গায়ে এসে ঠিক যেন বেঁধে যাচ্ছে। আর চারিদিকে গাছপালা চিরসবুজ। এই গাছপালার যে চিরসবুজ রূপ, এই রূপ দেখতে হলে আপনাদের অবশ্যই বর্ষাকালে আসতে হবে। তা এই নৈনিতাল আসলে আসলে এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এই সৌন্দর্য যতই দেখি ততই মুগ্ধ নয়নে মনে হয় যেন পাহাড়ের দিকে তাকিয়ে থাকি। আপনারা আসলে এই যে বোটগুলো এখান থেকে দেখতে পাচ্ছেন, এই বোটে উঠে এই যে লেকের এই মাথা থেকে ওই মাথা আপনারা বোটিং করে যেতে পারবেন, আসতে পারবেন। এখানে ছোট বোটও আছে, বড় বোটও আছে। আর বৃষ্টির সময় আসলে অবশ্যই আপনারা ছাতা সাথে করে নিয়ে আসবেন, কারণ এখানে কিছু সময় পরপরই বৃষ্টি শুরু হয়, আবার থেমে যায়। আর এই যে পাহাড়ের গায়ে ঘন কুয়াশার মতন যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মেঘ। ঠিক মেঘ যেন পাহাড়ের গায়ে এসে বেঁধে যাচ্ছে। তা বহু কষ্ট করে বাংলাদেশ থেকে যখন এই নৈনিতাল এসে পৌঁছালাম, তবে এই লেকের দৃশ্য দেখে আর এই যে সুন্দর যে আবহাওয়া, এই আবহাওয়ায় সমস্ত কষ্ট ক্লান্তি ধুয়ে মুছে সাফ হয়ে গেল। আপনারা দেখছেন এই যে লেক, এটা হচ্ছে নয়না লেক। এই লেকে আমি এখন বোটিং করছি 320 টাকা দিয়ে। ওই যে টিকিট পয়েন্ট থেকে একটা টিকিট করলাম, করে এই বোটে উঠে বসলাম। এই সুন্দর মনোরম পরিবেশ, প্রকৃতির সন্নিকটে এই যে লেকটা, চারিদিকে পর্বত বেষ্টিত। দেখছেন যে আজকের এই যে বিকালের যে রোদেলা বিকাল, এই বিকালে সবাই যারা ট্যুরিস্ট এখানে ঘুরতে এসেছে, তারা এই বোটিং পয়েন্ট থেকে টিকিট কেটে বোট ভাড়া নিয়ে এই লেকে খুব সুন্দর কিছু মুহূর্ত তারা অতিবাহিত করার চেষ্টা করছে। এইদিকে দেখছেন পাহাড়, এই পাহাড়টা চিরসবুজ হয়ে রয়েছে। এখন এদিকে রেনি সিজন, এই রেনি সিজন হওয়ার কারণে এখানে মাঝে মাঝে থেকে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির ছোঁয়ায় গাছগুলো তাদের নতুন জীবন ফিরে পেয়েছে, চিরসবুজে সজ্জিত হয়ে উঠেছে। আর এই যে লেকে বোটিং করছি, এই লেকের জলে অনেক মাছরা খেলা করে বেড়াচ্ছে, কিন্তু এখানে এই লেকে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। আর এই বোটে বোটিং করতে আসলে আপনাদের অবশ্যই লাইফ জ্যাকেট পরতে হবে। আপনারা নৈনিতাল আসলে এই লেকে বোটিং করবেন, অনেকটা সময় পার করবেন। আপনাদের যে ব্যস্ততম জীবনের থেকে কিছুটা রিলিফ পাবেন, মনটা কিছুটা প্রশান্তিতে ভরে উঠবে। মনের ভিতরে যে কষ্ট ক্লান্তি এগুলো লাঘব হয়ে যাবে। এই প্রকৃতির কাছে আসলে মানুষ যেন অন্য রকম মন, অন্য রকম মনের যে জোর এগুলো ফিরে পায়। মানুষ তার কর্মজীবনের চাপে যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন যদি মাঝে মাঝে এরকম সুন্দর সুন্দর স্পটে এসে ঘুরে বেড়ায়, প্রকৃতির কিছুটা সান্নিধ্য লাভ করে, সুন্দর প্রকৃতি দেখে তাদের মন নতুন খুশিতে আনন্দে উদ্বেলিত হয়ে পড়ে। আপনারা যারা নৈনিতাল ঘুরতে আসবেন, তারা মল রোডের পাশে এই রোডে আসলে আপনাদের প্রয়োজনীয় যদি কারো ডিম, সবজি, দুধ এগুলো কেনা থাকে, তাহলে এই মল রোডের পাশেই এই যে গলিপথ, এই গলিপথে ঢুকলেই আপনারা আপনাদের প্রয়োজনীয় সব কিছু এখানেই পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যে আশেপাশের যে দোকান, এখানে রেস্টুরেন্টসও আছে, বিভিন্ন পণ্যের দোকানও আছে।
এখানে মুদিখানার মাল থেকে শুরু করে কাপড় চোপড় এভরিথিং সব এই রোডের এই বিভিন্ন দোকানেই মিলবে। এটা লেকের ঠিক উল্টো দিকে একটা গলিপথ, যেটার মল রোডে যে মিশেছে। গাইজ, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই প্রচুর পরিমাণে লাইক শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন কেমন হলো।